মেয়েটির নাম ছিল অ্যানা। একটা চমৎকার জব, একটা সুন্দর বাসা আর একটা পরিপাটি জীবন সবই ছিল তার। মেয়েটা সবসময় চাইতো তার আশেপাশের মানুষগুলো যেন খুব ভালো থাকে। সে কারণে সে সবসময় খুঁজে খুঁজে বের করতো কার কী পছন্দ, কার কী ভালো লাগে। মাঝে মাঝে গিফট করতো, ফুল উপহার দিত। এইভাবে করতে করতে একদিন সে দেখলো যে তার না দিন শেষে খুব একা লাগছে। তার মনে হতো কেউ যদি তার মতো করে একটু তার জন্য ভাবতো, একগুচ্ছ ফুল অথবা একটা গিফট, কিছু একটা তাকে খুশি করার জন্য নিয়ে আসতো, কতই না ভালো হতো, তাই না? এরকম করতে করতে একদিন কি হলো, তার এক বান্ধবী হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। অ্যানা তার বান্ধবীর ফিউনারেলে উপস্থিত হলেন। তিনি দেখলেন যে তার ওই বান্ধবীর ফিউনারেল এত চমৎকারভাবে গোছানো, এত এত ফুল, এত মানুষ, এত ভালোবাসা, অথচ তার বান্ধবীটি কিছুই বুঝতে পারছে না, কারণ সে তো আর এই জগতে নেই। এই বিষয়টা তাকে ভীষণ ধাক্কা দিল। অ্যানা তখন বাসায় ফিরে এসে চিন্তা করলো যে আসলে আমি কেন, কার জন্য, কিসের জন্য এইসব করছি, কেনই বা আমি আরেকজনের আশায় বসে আছি। আমি এখন থেকে নতুন একটা জীবন শুরু করব। এবং তারপর থেকে অ্যানা একদম পাল্টে গেল। এরপর থেকে অ্যানার যা যা করতে ভালো লাগতো সে তাই তাই করতো। নিজেকেই নিজে গিফট করত, একগুচ্ছ ফুল নিয়ে বাসায় ফিরত। এভাবে করে অ্যানা বুঝে গেল যে কিসের জন্য নিজেকে সেলফ লাভ করতে হয়। এটাকেই বলে সেলফ লাভ এবং সেলফ কেয়ার, যেটা আমরা একদমই ভুলে যাই। এবং সবসময় নিজের যত্নটাকেই সব ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া উচিত।